ছেড়ে দিয়েছেন ৫ লক্ষ টাকার চাকরি, ছিল স্টাবলিশড রাজকীয় জীবন। সে জীবন ছেড়ে তিনি বর্তমানে পথে নেমে এসেছেন। পথে ঘুরে ঘুরে এখন তিনি গরিব ভিখিরিদের চিকিৎসা করেন। বলছি পুনের ডাক্তার মশাই ডক্টর অভিজিৎ সোনাওয়ানের কথা। মানুষটির সাদা অ্যাপ্রনে লেখা কথাটি বলে দেয় এই মুহূর্তে তার জীবনের উদ্দেশ্য কি। অভিজিৎ অ্যাপ্রনে লিখেছেন ডক্টর ফর বেগার্স। পথে ঘাটে যত অসহায় ভিখিরি পড়ে থাকেন, হসপিটালে নিয়ে এত দূরের কথা, যাদের দিকে হয়তো কেউ ফিরেও তাকায় না, সেই মানুষদের জন্যই বিগত ৯টি বছর ধরে কাজ করে চলেছেন অভিজিৎ। আর এই মহান কর্মযজ্ঞে অভিজিতের চলা সারথি হয়ে আছেন তার সহধর্মিণী মনীষা সোনাওয়ান। আর সবচেয়ে দারুণ ব্যাপারটি হল, পেশায় অভিজিতের স্ত্রীও একজন স্বনামধন্য চিকিৎসক। দুস্থ মানুষের জন্য কাজ করার লক্ষ্যে অভিজিৎ প্রথমে একটি ফাউন্ডেশন গড়ে তোলেন। ফাউন্ডেশনটির নাম দেন সোশ্যাল হেলথ অ্যান্ড মেডিসিন ট্রাস্ট। মনীষা তখন পুনেতে একটি ক্লিনিক পরিচালনা করতেন। ধীরে ধীরে তিনিও যুক্ত হন স্বামীর এই দাতব্য প্রতিষ্ঠানটিতে। ডক্টর সোনাওয়ান রোগী দেখেন সোম থেকে শনিবার। তবে সে রোগী দেখা কিন্তু কোনো চেম্বারে বসে নয়। ওষুধপত্র আর যাবতীয় সব উপকরণ নিয়ে সোনাওয়ান বেরিয়ে পড়েন তার মোটর বাইকে চড়ে। ঘুরে বেড়ান পুনের রাজপথে। ঘুরতে ঘুরতেই যেখানেই তিনি কোনো অসহায় ভিখারি দেখেন, সেখানেই যেন একটি ভ্রাম্যমাণ হসপিটালের মতো আবির্ভূত হন তিনি। বলার অপেক্ষা রাখে না, ওই শহরের সব ভিখিরিদের কাছে ডক্টর সোনাওয়ান এখন দেবদূতের মতোই একজন। হবেনই বা না কেন, শুধুই কি মেডিকেল ট্রিটমেন্ট, অনেক মানুষের সোশ্যাল স্টেটাসকেও বদলে দিয়েছেন এই সোনাওয়ান। এই ডাক্তারের সহায়তায় ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছেন ১৬৫ জন লোক। তারা অনেকেই এখন উদ্যোক্তা হিসেবে কাজ করে চলেছেন। কেউ করছেন সবজি ব্যবসা, আবার কেউ খুলে বসেছেন সেলুন। যেসব ভিখিরিদের চলতে ফিরতে সমস্যা, তাদের জন্য অভিজিৎ বাবু দিয়েছেন ওজন মাপার মেশিন। পথের ধারে বসে মানুষের ওজন মেপে খুব সহজেই যেন তারা উপার্জন করতে পারেন। দুস্থ মেয়েদের জন্য সেলাই মেশিন দিয়েছেন, যেন ঘরে বসেই সংসার সামলিয়ে তারা টাকা উপার্জন করতে পারে। বড়রাই শুধু নয়, ছোট ছোট ভিখিরি ছেলে মেয়েদের কথাও কিন্তু ভুলে যাননি এই ডাক্তার। অভিজিতের সোশ্যাল হেলথ অ্যান্ড মেডিসিন ট্রাস্টের অধীনে লেখাপড়া করছে বর্তমানে প্রায় অর্ধশত শিশু। এই মানুষগুলোর অনেকে তো বলেন জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন এই ডাক্তারবাবু। ছাত্র জীবনে চরম মেধাবী ছিলেন অভিজিৎ। খুব সহজেই পারতেন বন্ধুদের মতো প্রাসাদসম বাড়িতে থেকে বিলাসী একটি জীবন কাটিয়ে দিতে। কিন্তু এসবের মোহ ছেড়ে কোটি টাকার গাড়িতে না চেপে অভিজিৎ বেরিয়ে পড়ছেন ছোট বাইকটি নিয়ে। আর এর পেছনে আছে অভিজিতের বাবার বলে যাওয়া কিছু কথা। ডাক্তারবাবুর শৈশবও কেটেছে এমন দারিদ্রতার মাঝেই। দারিদ্র কি ভীষণ কষ্টের হতে পারে, সে বিষয়টি মর্মে মর্মে অনুভব করেন অভিজিৎ। মেধার জোরে খুব কষ্ট করে ডাক্তার হয়ে উঠেছেন। প্রথম একটি চেম্বার দেবারও পয়সা ছিল না তার। মানুষের দ্বারে দ্বারে ঘুরে রোগী খুঁজে বেড়াতেন সারা দিনভর। কোনোদিন কোনো রোগী পেয়ে গেলে সম্মানী নিতেন মাত্র ৫ টাকা করে। এভাবে একসময় একটি এনজিওতে চাকরি পেয়ে যান তিনি। সেখানে বেতন পেতেন পুরো ৫ লক্ষ টাকা করে। তবু অভিজিৎ সে চাকরিতে থেকে যাননি, কেননা তার বাবা বলে গিয়েছিলেন, সবাই তো অনেক বড় লোক হয় টাকার পেছনে ছোটে, তুমি না হয় একজন মানুষ হয়ে মানুষের পাশে থেকো। আর বাবার সেই উপদেশ হৃদয় নিয়েই মোটর বাইকটি নিয়ে নিরলস ছুটে চলেছেন অভিজিৎ। পুনে আর চিঞ্চওয়াড়ের প্রায় ৬০টি জায়গায় মাসে ১৫টি দিন দেখা মেলে এ ডাক্তারবাবুর। প্রিয় দর্শক, আপনারা যদি কখনো পুনেতে ঘুরতে যান, হয়তো পথ চলতে দেখা পেয়ে যেতে পারেন মোটর বাইক নিয়ে ছুটে চলা দেবতুল্য এই মানুষটির। আজ এ পর্যন্তই। সাধারণের মাঝে লুকিয়ে থাকা এমন অসাধারণ মানুষের গল্প জানতে প্রিয় দর্শক, দূরবীন নিউজের সাথেই থাকুন।